ওই চেন্নাই সুপার কিং এ একটা প্লেয়ার রয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার প্লেয়ার, যার নাম হলো মঈন আলী। নাম শুনেছেন মঈন আলী? এনাদের মুখের মধ্যে সুন্নত মোতাবেক দাঁড়িয়ে আসে না নাই? ওই মঈন আলী ইসলাম কাকে বলে দেখিয়েছে, ঈমান কাকে বলে দেখিয়েছে, ইসলামিক সংবিধান কি, সে দুনিয়ার মানুষকে জানান দিয়েছে। ওই মঈন আলীকে যখন চেন্নাই সুপার কিং ফলো করলো, ও মঈন আলী, আমরা তোমাকে কিনতে চাই, তোমাকে আমাদের টিমে খেলতে হবে। ও বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা, ওই চেন্নাই সুপার কিং এর প্লেয়ারকে যখন কিনতে চাইলো মঈন আলীকে, বলে মঈন আলী তুমি আমাদের টিমে খেলবে, তোমাকে এত টাকা দেওয়া হবে। এবার যখন ধোনির টিমটা তাকে কিনতে চাইলো, তখন মঈন আলী বলেছিল আমি খেলতে রাজি আছি তোমাদের সঙ্গে, বাট দেয়ার ইজ ওয়ান কন্ডিশন, বলে এখানে একটা শর্ত আছে। আপনারা তো খেলা দেখেছেন কিন্তু এই খবরটা হয়তো শুনেননি। এবার যখন মঈন আলীকে বলল খেলবে, বলে হ্যাঁ খেলবো, একটা শর্ত রয়েছে। বলে কি শর্ত রয়েছে? দেখবেন বাবাজিরা, এই সমস্ত প্লেয়ার গুলা খেলতেছে, ওরা যে একটা জার্সি পরে, জামা পরে কিংবা গেঞ্জি পরে, ওই গেঞ্জিতে কোম্পানির লোগো আছে না নাই? লেখা থাকে জিও কিংবা রিলায়েন্স, টাটা, এখানে লেখা থাকবে। হাতের মধ্যে লেখা থাকে, জামা কাপড়ের মধ্যে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট লেখা থাকে। ওই মঈন আলী তখন সে বলেছিল আমি তোমাদের টিমে খেলবো, একটা শর্ত আছে, একটা কন্ডিশন আছে। সুবহানাল্লাহ। কি দিয়েছে? মা বোনেরা অনেক টাকা দিয়েছে, খুচরা টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, তোমাদের কাছ থেকে একজন চেয়েছিলাম 500 টাকার দাতিমা, আজকে না হলে কয়দিন পর দিতিস। কোন মায়ের নামটা উঠে আসে শেষ অবধি দেখতে চাই। একজন মহিলা হিম্মত করে সাহস দেখিয়ে 500 টাকা লেখাবে, শেষ অবধি দেখতে চাই। এবার যখন মঈন আলী বলল ওই শর্তটা হলো এই মতো, তোমরা আমার জার্সিতে সমস্ত কোম্পানির লোগো লাগিয়ে দাও, ট্যাগ লাগিয়ে দাও, তোমরা জিও লিখে দাও, সাহারা ইন্ডিয়া লিখে দাও, টাটা লিখে দাও না কেন, এয়ারটেল লিখে দাও না কেন, কিন্তু একটা কোম্পানির লোগো আমার জার্সিতে আমি লাগাতে দেব না। বলে কোন কোম্পানির লোগো? বলে ওই যে মদের ব্র্যান্ড রয়েছে, মদ, ওই দারুল ব্র্যান্ড, ওই দারুল কোম্পানির লোগো, ওই দারুল কোম্পানির চিহ্ন আমি আমার জার্সিতে লাগাতে দেব না। আর যদি কথা বিশ্বাস না হয়, রানিং আইপিএল চলতেছে, মঈন আলীকে দেখবেন সবার কিন্তু হাতের মধ্যে ওই মদের লোগোটা রয়েছে, ওই মদের কোম্পানির নামটা রয়েছে, কিন্তু মঈন আলী সে দেখিয়ে দিয়েছে যে বলে ওই মদ হলো আমাদের ধর্ম হারাম করেছে, আমাদের ধর্মে হারাম রয়েছে, আমি আমার জার্সিতে তোমরা সব লাগিয়ে দাও, ওই মদের কোম্পানির লোগো আমি লাগাতে দেব না। এবার কি বললো? টিম থেকে বলা হলো ঠিক আছে লাগাতে দেবে না, কিন্তু তোমাকে কয়েক লাখ টাকা কম দেব, কয়েক লক্ষ টাকা তোমাকে তার জন্য চার্জ দিতে হবে, তোমার যা দাম হয়েছে। সেই সময়ে মঈন আলী বলেছিল তোমরা যত লাখ টাকা চার্জ লাগাবে লাগিয়ে নাও, আমি রাজি আছি, কিন্তু আমার জার্সিতে মদের লোগো লাগাতে দেব না। জোরে বলবো। এখনো প্রমাণ আছে, সাক্ষী আছে, ওই মঈন আলীর জার্সিতে ওই মদের লোগো পাওয়া যায়নি। হে বেরাদার, ঈমান এত সহজ নয়। ইসলাম কাকে বলে বিশ্ব নবীকে নিয়ে আজকে গবেষণা করা হচ্ছে। আজ মুসলমান কোথায়? আমাদেরকে নবী মুস্তাফা কোরআন দিয়েছেন, কিন্তু বাবা আফসোস আমরা কোরআনকে বুঝতে পারলাম না। কোরআন পড়ে কত হিন্দু ধর্মের মানুষেরা, খ্রিস্টান ধর্মের মানুষেরা আজকে মুসলমান হয়ে গেল, কিন্তু আমরা কোরআন পড়তে জানলাম না। ও মা বোনেরা, কি করে সন্তান নেক সন্তান জন্ম হবে? আমরা তো কোরআনটাকে বুঝতে পারিনি। আল্লাহ তো সমস্ত মেডিকেল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, কেমিস্ট্রি সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। লাইফ সায়েন্স বলুন, ফিজিক্যাল সায়েন্স বলুন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। এবারে তার কোরআন শরীফের মধ্যে কেউ কি ভুল বের করতে পেরেছে? কেউ পারেনি। আচ্ছা, কেউ কি কোরআন শরীফের ভুল ধরতে চেয়েছে? চেয়েছে অবশ্যই, হাজারো মানুষ চেয়েছে। 1 বছর হয়নি, 1 বছর পূর্বের ঘটনা। সারা বিশ্বের সুপার পাওয়ার যাকে বলে আখ্যায়িত করা হয়, ওই দেশটার নাম হলো আমেরিকা। ওই দেশের মধ্যে খ্রিস্টান ধর্মটা বেশি প্রাধান্য পায়।
খ্রিস্টান ধর্মের বিশাল বড় ধর্মীয় গুরু একজন, তার নাম হলো হিলারিয়াম হ্যাগি। কি নাম বললাম? তার নাম হলো হিলারিয়াম হ্যাগি। এই জালসা শেষ করে ইউটিউবে সার্চ করবেন, গুগলে পেয়ে যাবেন। ওই হিলারিয়াম হ্যাগি সে যখন মুসলমানদের কাছ থেকে শুনলো আজ দুনিয়ার মুসলমানেরা সারা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে, আমাদের ধর্মীয় কিতাব কোরআন পাক আল্লাহর বাণী, এই আল্লাহর বাণীতে একজন পুনেবার পাওয়ার দেশ আমেরিকা, খ্রিস্টান ধর্মের বিশাল বড় ধর্মীয় গুরু যার নাম হলো হিলারিয়াম হ্যাগি, কয়েক মিলিয়ন মানুষ, কয়েক লক্ষ মানুষ ওই খ্রিস্টান পাদ্রীকে ধর্মীয় গুরুকে ফলো করত। কিন্তু এখন সার্চ করবেন ওই হিলারিয়াম হ্যাগি, ওর নাম এখন সাইদ আব্দুল লতিফ বলুন। সে তার ধর্ম চেঞ্জ করে 1 বছর পূর্বে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। এবার বলবেন যে কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? হে হিলারিয়াম হ্যাগি, টেল আস, আমাদেরকে বলো তুমি তোমার ধর্ম কেন পরিবর্তন করলে? এবার হিলারিয়াম হ্যাগি বলেছিল, বাবা আজ দুনিয়ার মধ্যে মুসলমানেরা চ্যালেঞ্জ করেছে, তাদের বলে একটা ধর্মীয় কিতাব যার নাম হলো কোরআন মাজিদ। ওই কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের উপরে আল্লাহ তাআলা 2 নম্বর সূরার মধ্যে বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে এমন ধর্মীয় কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে, যেই বইয়ের মধ্যে কেউ ডাউট করতে পারবে না, এখানে বিন্দু পরিমাণ কেউ ভুল বের করতে পারবে না। যে জায়গায় দুনিয়ার কোন রাইটার্স তার বইয়ের মধ্যে ফ্রন্ট পেজে লিখতে পারেনি আমার বইয়ের মধ্যে কোনো ভুল পাওয়া যাবে না, দুনিয়ার কোন লেখক তার বইয়ের মধ্যে লিখতে পারেনি আমার বইয়ে ভুল বের করতে পারবে না, কেউ তার বই নিয়ে চ্যালেঞ্জ করেনি কোন এমন কিতাব, কোন এমন বই যেই বইয়ের মধ্যে ফ্রন্ট পেজে লিখে দিয়েছে এই বইয়ের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার যখন হিলারিয়াম হ্যাগি এই কথাটা শুনল, বলে কোরআন শরীফের মধ্যে ভুল নেই, চ্যালেঞ্জ করেছে। আজ যদি আমি কোরআন শরীফের ভুল বের করতে পারি, আমি দুনিয়ার মধ্যে হাইলাইট হয়ে যাব, আমাকে সবাই চিনতে পারবে, আমাকে সবাই বলবে এ একজন বিশাল বড় মাপের ব্যক্তি, আমি তো হাইলাইট হয়ে যাব। আল্লাহু আকবার কাবীরা। মাশাআল্লাহ, একজন মা দিয়েছে একটা ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহু আকবার। মা বোনদের কাছ থেকে 5 জন চেয়েছিলাম, তো একজন দিয়েছে 1000 টাকা, তার মানে 2 জন ধরেন, আরেকজন দিল 500 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা, তো কয়জন হইল? 4 জন হয়ে গেল নাকি? তাহলে আর আছে, আর তাহলে কয়জন বাকি আছে? একজন দেখলেন। আর ছেলেদের কাছ থেকে চেয়েছিলাম 5 জন, তো হয়েছে 2 জন, এদিকে 3 জন বাকি আছে, ওইদিকে 1 জন বাকি আছে। মা বোনেরা সব দিক থেকে আগে। হে মা বোনেরা শোনো, আজ থেকে তোমাদেরকে টিউবলেস হতে হবে। কি করে হবে? ইনশাআল্লাহ অবশ্যই সেই সমস্ত জিনিসগুলি বলে যাব। হে মা জননীরা, একজন চট করে আয়, তোমার কার নামটা উঠে আসে? একজন মহিলা 500 টাকার দাতি। তো সেই হিলারিয়াম হ্যাগি সে তখন কি করলো যে আমি কোরআন শরীফের ভুল বের করব। এবার বাবাজি ভাইয়েরাও আরবি পড়তে শুরু করে দিয়েছে। আরবিক শেখার জন্য সে মেহনত করতে শুরু করলো, সে চেষ্টা করতে করতে আরবি পড়তে শিখে গিয়েছে। এবার তখন সে কোরআন শরীফের ব্যাখ্যা পড়তে শুরু করলো, 1 পারা থেকে 30 পারা পর্যন্ত। আল্লাহু আকবার কাবীরা। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়। ওই হিলারিয়াম হ্যাগি বলে আমি 20টা বছর ধরে, 20 বছর ধরে এই কোরআনকে নিয়ে গবেষণা করেছি। ওই কোরআন শরীফের ভুল বের করতে চেয়েছি, কিন্তু ওই কোরআন শরীফের ভুল ধরতে গিয়ে ওই কোরআন শরীফ আমার জীবনের ভুলগুলোকে শুধরিয়ে দিয়েছে। কি বলতেছেন? আমরা কোন মুফতি, মুহাদ্দিস, আলেম, উলামা, মুসলমান না, খ্রিস্টান ধর্মের ধর্মীয় পাদ্রী হিলারিয়াম হ্যাগি বলে আমি কোরআন শরীফের ভুল ধরতে গিয়ে কোরআন শরীফ আমার জীবনের ভুলগুলোকে শুধরিয়ে দিয়েছে। আজ আমি এই জন্য সাইদ আব্দুল লতিফ হয়ে গিয়েছি। ইসলাম
ধর্ম কবুল করলো, বলে আমার জীবনের ভুলগুলোকে কোরআন শরীফ শুধরিয়ে দিয়েছে, আমি আমার সঠিক জায়গাতে ফিরে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি, ওই কোরআন শরীফে বিজ্ঞান রয়েছে, ওই কোরআন শরীফ দিয়ে ট্রিটমেন্ট করা যায়। আপনি বলবেন কেমন করে? অবাক হয়ে যাবেন। কোরআন শরীফ দিয়ে আপনার যদি মাথা ব্যথা হয়, আপনি একটা ট্যাবলেট খান, যার নাম হলো স্যারিডন। আছে না নাই? মাথা ব্যথা হলে ট্যাবলেট আছে না নাই? হাত পা কেটে গেলে ব্যথা হয়, যন্ত্রণা হয়। তো আমার বাবাজি ভাইয়েরা শুনুন, ওই কোরআন শরীফ দিয়ে ট্রিটমেন্ট করা যায়। আপনি বলবেন, অবাক হয়ে যাবেন যে কি করে ট্রিটমেন্ট করা যায়। আমাদের মাথা ব্যথা হলে আমরা সেরেডন খাই, হাত পা কেটে গেলে হায় যন্ত্রণা হয়, ব্যথা হয়। কিন্তু ফিলিস্তিনের সরজমিনে একবার কি চিন্তা করেছেন? ওই জায়গায় যখন বোমা মেরেছে ইসরায়েলের সন্ত্রাসবাদীরা, ওই জায়গায় কোনো ডক্টর নেই, হসপিটালগুলোকে উড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। একটা ভিডিও দেখে অন্তরটা কেঁপে উঠলো। ছোট্ট ছোট্ট বাচ্চারা, একটি ছোট্ট শিশু বলে যখন তাকে মিডিয়ার সামনে জিজ্ঞাসা করতেছে, ওই ছোট্ট মেয়েটা তার বাড়ির দিকে দেখিয়ে দিচ্ছে, বলে শোনো, আমার বাড়িকে ধ্বংস করে দিয়েছে, আমার মাকে মেরে দিয়েছে, আমার বাবাকে মেরে দিয়েছে, আমার পরিবারকে শেষ করে দিয়েছে। বলে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে চেয়েছিলাম, আমি একজন ভালো চিকিৎসক হতে চেয়েছিলাম। আমার বংশকে শেষ করে দিয়েছে, আমার ঘর বাড়িকে শেষ করে দিয়েছে, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। ও মুসলমান, এবার যখন ওই জায়গার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের গায়ে আঘাত লেগেছে, হাত পা কারো হাত একদিকে চলে গেছে, কারো পা ছুটে চলে গেছে, এবার ট্রিটমেন্ট করবে তো করবে কি করে? হসপিটালেও বোমা মেরে দিয়েছে, এবার ট্রিটমেন্ট করবে কি করে? হে মুসলমান, শুনলে অবাক হয়ে যাবেন। ওই জায়গার মধ্যে দু একজন মানুষেরা, স্পষ্ট ভিডিওতে প্রমাণ পাওয়া যাচ্ছে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে। ওই কোরআনের তেলাওয়াত শুনে শরীরের ব্যথাগুলো দূর হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আজকের মেডিকেল সায়েন্স বলে, আপনার যদি আঘাত লাগে, আপনার যদি ব্রেনকে অন্য জায়গায় চেঞ্জ করে দেওয়া হয়, ব্যথাটা কম হবে। হে বেরাদার মুসলমান, আজকের মেডিকেল সায়েন্স বলে, আপনার যদি খেয়াল না থাকে যে আপনার হাত কেটে গিয়েছে, যদি আপনি ভুলতে পারেন বা ভুলে যান, যদি আপনার মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া হয়, আপনার শরীরের ব্যথা কমে যাবে, যন্ত্রণা কমে যাবে। মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। এবার ফিলিস্তিনের সরজমিনে ওই জিনিসটাকে তারা ফলো করেছে। তারা কি করলো? নিজের সন্তানদেরকে চিকিৎসা তো করাতে পারবে না, না কোনো ঔষধ রয়েছে, না কোনো ব্যান্ডেজের ব্যবস্থা রয়েছে, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাচ্ছে। উপায় নেই, হেল্পলেস, অসহায়, আল্লাহর কোরআন তাদেরকে সাহারা দিচ্ছে। ইসলামের মধ্যে কি এমন হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনারা শুনেছেন, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু পায়ের মধ্যে তীর লেগে গিয়েছে, এত যন্ত্রণা, এত ব্যথা, রক্ত প্রবাহিত হয়ে যায়। হযরতে আলীর যখন তীরখানা ডক্টর, হযরতে আলীর যখন পা থেকে তীরখানাকে বের করতে যায়, আলী চিৎকার করে, স্টপ হিয়ার, দাঁড়িয়ে যাও, আমার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হযরতে আলী বলে, হায় হায় শেরে খোদা আলী। আলী বলে, ডক্টর শোনো, এখন বের করিও না, আমি যখন আল্লাহু আকবার বলি নামাজে দাঁড়িয়ে যাব, তখন তোমরা তীরখানাকে বের করবে। জোরে বলো। এবার যখন বাবা হযরতে শেরে খোদা হযরতে আলী যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা পড়তে শুরু করেছে, এবার যখন রুকুতে গিয়েছে, সিজদায় গিয়েছে, এক রাকাত হয়ে গেল, দুই রাকাত হয়ে গেল, এক কথায় নামাজ শেষ করার পরে সালাম ফিরিয়ে যখন দেখতে পায় তার তীর আর পায়ে নেই, এবার জিজ্ঞাসা করি, তোমরা কি তীরটাকে বের করেছো? এবার ডাক্তার বলে, কখন বের করেছি? আপনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছিলেন, আমরা তো প্রথম রাকাতেই আপনার পা থেকে তীরখানাকে বের করেছি। হযরতে আলী বলেন, আমি বিন্দু পরিমাণ বুঝতে পারিনি তোমরা কখন আমার পা থেকে তীরকে বের করেছো।
তাহলে কেন? তিনি আল্লাহর ধ্যানে দাঁড়িয়ে গিয়েছিলেন। হযরতে আলী যখন নামাজ পড়তেন দুনিয়াকে ভুলে যেতেন, দুনিয়ার কোনো স্মরণ শক্তি আসতো না, আল্লাহর ধ্যানে মগ্ন, নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। হযরতে আলীর যখন আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা হচ্ছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, হযরতে আলী তখন আল্লাহর সঙ্গে কথা বলতেছে। তীর যে কখন বের করেছে, তার মানে হাদিস শরীফ প্রমাণ দিচ্ছে, ফাজাআত তাবিব, ডক্টর আসলো, সাক্ষাৎ জিল্লাহু, হযরতে আলীর চামড়াকে ফাড়লো, চামড়াকে কাটলো, সাক্ষাৎ জিল্লাহু। কিন্তু হযরতে আলী বিন্দু পরিমাণ বুঝতে পারেনি, কারণ তার মাইন্ড তখন আল্লাহর প্রেমে পাগল ছিল, আল্লাহর সঙ্গে কথা বলতেছিল। জোরে বলে আমাদের নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহর দিদার করেছেন। হে মুসলমান, আপনি বলবেন যে আমরা কি পারবো না আল্লাহর সঙ্গে কথা বলতে? হ্যাঁ হ্যাঁ, আপনিও পারবেন আল্লাহর সঙ্গে কথা বলতে, কিন্তু কোন দিন কথা বলতে পারবেন, কিভাবে পারবেন, কোন জায়গাতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন? হাদিস দ্বারা প্রমাণ করব। আজ কোনো 10 জন বাবাজি মাত্র 100 করে টাকা আল্লাহর সঙ্গে, আল্লাহর আরশে ভূমিকম্প কেউ করাতে পারবে না, আল্লাহর আরশকে কেউ হিলাতে পারবে না। কিন্তু একজন যুবক যদি একটি আমল করে, ওর একটি কর্মতে আল্লাহর আরশ পর্যন্ত হিলে, বলুন সুবহানাল্লাহ। তো আমার মা বোনেরা শোনো, মা তোমাদের জন্য কি ওয়াজ ছিল? যে স্বামীর সেবা করতে হবে। কোন মহিলা যদি স্বামীকে খুশি রাখতে পারে, রাজি রাখতে পারি, হাদিস বলে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজু আনহা রাদিন ফা দাখালাতিল জান্নাহ। যদি কোনো স্বামী এমত অবস্থায় মারা যায় যে তার স্ত্রী না, কি বলে হাদিস, আইয়ুমা ইমরাতিন মাতাত, যদি কোনো মহিলা এমত অবস্থায় মারা যায়, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজু আনহা রাদিন, তার স্বামী যদি তার প্রতি খুশি ছিল, তার প্রতি যদি তার স্বামী যদি খুশি ছিল, ফা দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর সেবা করতে হবে। স্বামীকে যদি খুশি রাখতে পারেন, স্বামীর যদি সেবা করতে পারেন, এবং দ্বিতীয় নম্বর শর্ত হলো নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। স্বামীর সেবা করতে হবে, নামাজ পড়তে হবে, এবং আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইশক মোহাব্বত, ভালোবাসা থাকতে হবে। তাহলে ওই মহিলা যদি এই 3 রাস্তায় চলতে পারে, 3টা আমল করতে পারে, ওই মহিলা জান্নাতি জান্নাতি জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আর কি বাকি ছিল বাবাজি ভাইরা? যে হলো যে ওই নাইটি পরা যাবে কিনা, ঠিক কিনা? বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, হে আমার মা বোনেরা শুনুন, এই জিনিসটা পরে বলতেছি। তার পূর্বে নেক সন্তান কি করে জন্ম দেবে? আজকালকে সমাজের যা অবস্থা বাবা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি একদিন নামাজ পড়তে যাচ্ছি বাবা, নামাজ, এশার নামাজ, এদিকে আজান হয়ে গেছে। কয়েকজন মহিলা এক জায়গায় বসে আছে, আজান শুনে তারা ওখান থেকে ছুটে চলে আসতে লাগলো, দৌড়াদৌড়ি করতে লাগলো। আমি হয়তো ভাবলাম সমাজ হয়তো উন্নতির দিকে যাচ্ছে, যে আজান শুনে হয়তো নামাজের জন্য সবাই ছুটে আসতেছে। এবার যখন নামাজ থেকে ফিরে আসার পরে বাড়িতে প্রবেশ করলাম, দেখি যে কেউ পড়তে যায়নি। যখন জিজ্ঞাসা করা হলো, হে বোন, তোরা আজান শুনে কোথায় আসছিলি, নামাজ পড়তে যাসনি? বলে নামাজ না, বলে এশার আজানটা যখন হয় ওই সময় টিভিতে একটা সিরিয়াল শুনে। তো এরা আজানকে বানিয়েছে রিংটোন। কি বানিয়েছে? রিংটোন বানিয়েছে, যে আজান বলে যখন হয় টিভিতে একটা সিরিয়াল শুরু হয়। ও মা বোনেরা শোনো, তোমাদের নেক সন্তান কি করে জন্ম হবে? আজকে উম্মুল খায়র ফাতেমা গোসে পাকের আম্মা জান, সবাই শুনেছেন, গোসে পাক কোরআন শরীফের কয়েক পারা, 17 পারা কোরআন শরীফের হাফিজ হয়ে দুনিয়াতে আসলেন, বলুন সুবহানাল্লাহ। কেন? ওয়াই আপনাদের সন্তান কেন নেক সন্তান জন্মগ্রহণ করাতে পারেন না? যখন গর্ভে সন্তান থাকবে আপনাদেরকে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আজকের মেডিকেল সায়েন্স বলে, আজকের বিজ্ঞান বলে, আজকের চিকিৎসা বিজ্ঞান বলে, যখন ওই সন্তানের বয়স 4 থেকে 5 মাস হয়ে যায়, এই দুনিয়ার আবহাওয়া সে বুঝতে পারে, তার মা কি বলতেছে সে ওই মায়ের গর্ভ থেকে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার যদি মোবাইলে গান বাজনা শুনেন, সন্তান কি শুনবে? সেই মতোই গান বাজনা শুনবে। আর যেই মা বোনেরা যখন গর্ভে সন্তান থাকবে, সে যদি কোরআন শরীফের তেলাওয়াত শুনে, নাত গজল শুনে, ইসলামিক গজল শুনে, কোরআন শরীফের সূরাগুলোকে তেলাওয়াত করবে, মা বোনেরা সন্তানের ব্রেন বুদ্ধি ভালো হবে। যখন গর্ভে সন্তান থাকবে, সূরা মুলক, কি সূরা? সূরা মুলক, সূরা মুলক তেলাওয়াত করতে হবে। সূরা মুলক বেশি বেশি করে শুনতে হবে। সূরা ইয়াসিন শুনতে হবে। সূরা রহমান শুনতে হবে। আপনার সন্তানের ব্রেন বুদ্ধি ভালো হবে। এবং বিশ্বনবীর সুন্নত একটি খাবার, যার নাম হলো খিজুর। কি নাম? খিজুর। বেরাদার, প্রত্যেকদিন সকালবেলা মা বোনদেরকে 2টা করে খিজুর খেতে হবে। ইনশাআল্লাহ সন্তানের ব্রেন বুদ্ধি ভালো হবে। এবং অবশ্যই, কিন্তু আজকাল দেখা যায় কি, যখনই গর্ভে সন্তান আসলো, থাকবো না আর শ্বশুর বাড়ি যাবো, এবার মায়ের বাড়ি আসে না। এবার হচ্ছে ফোন আসতেছে শ্বশুর বাড়ি থেকে, জামাই আপনি কত করেছেন কামাই? বলে আমার বেটি আর আপনার বাড়িতে এখন থাকবে না, কাজ করতে পারবে না। হে মা বোনেরা শোনো, গর্ভে যখন সন্তান থাকে, আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, আপনাকে ডাক্তার বলবে যে কাজ করতে হয়, আপনাকে হালকা কাজ করতে হবে, আপনাকে চলাফেরা করতে হবে। আর কি হলো যে মায়ের বাড়ি চলে গেল, শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেল বাবার বাড়ি, কাজকর্ম তো নাই, শরীর একেবারে বসে গিয়েছে, শুধু খায় থাকে। এবার সর্বশেষে বেরাদার কি করতে হয়? একটাই ব্যবস্থা, সিজার। আজকে প্রায় মা বোনদের সিজার করতে হয় কিনা? সিজার করতে হচ্ছে। কিন্তু আপনি ইতিহাস করে দেখুন, 20 বছর পূর্বে, 50 বছর পূর্বে এই ব্যবস্থা ছিল নাকি? ব্যবস্থা ছিল, কিন্তু তাদের আল্লাহর প্রতি ভরসা বেশি ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস বেশি ছিল। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে মায়ুস হয়ে যাও না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ও মা বোনেরা, বাবাজি ভাইয়েরা, শুনুন শুনুন, আজকে তো এত সুন্দর ব্যবস্থা হয়েছে, হসপিটাল হয়েছে, নার্সিং হোম রয়েছে, কিন্তু একটু লক্ষ্য করে দেখুন না, 50 বছর পূর্বেও নয়, 30 বছর পূর্বে চলে যান, 40 বছর পূর্বে চলে যান, এই সিজারের ব্যবস্থা ছিল, কিন্তু কত ডেলিভারি নিজের বাড়িতেই হয়েছে, বাড়িতেই হয়েছে। কিন্তু আজকে কেন হয় না? ও মা বোনেরা শুনুন শুনুন, মা, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, নিয়ম মেনে চলতে হবে, আপনাদেরকে হালকা কর্ম করতে হবে, চলাফেরা করতে হবে, কোরআন শরীফের তেলাওয়াত শুনুন। যখন আপনি 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আপনার শরীরটা সচল থাকবে, আপনার শরীরটা জিমের মধ্যে, ব্যায়ামের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। খোদার কসম করে বলি, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থেকে যায়, যদি আল্লাহর সঙ্গে আপনার মোহাব্বত হয়ে যায়, নামাজের মধ্যে ক্রন্দন করবে, নামাজের মধ্যে কান্না করবে, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করো। আর যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কাঁদে, ওগো আল্লাহ আমাকে 2টা মেয়ে সন্তান দিয়েছো, এবার একটা ছেলে সন্তান দাও, আল্লাহ অবশ্যই আপনার দোয়াটা কবুল করবে। কিন্তু নামাজ তো নাই, চলে যাব কি পীর বাবার মাজারে, এতগুলো চাদর দান করব, এত টাকার সেন্নি দেব, একটা খাসি দিয়ে আসব। ও মা বোনেরা শুনলে, মা, পীরের সঙ্গে মোহাব্বত রাখতে হবে, ভালোবাসা থাকবে, পীরের হাতে বয়াত হওয়া জায়েজ রয়েছে। কিন্তু আপনার গর্ভের সন্তান, যখন আপনার গর্ভে সন্তান থাকবে, পীর বাবার কাছে পড়ে, যদি কোনো মহিলা নিশিরাত্রি বেলা ওঠে তাহাজ্জুদের নামাজে, রাত্রি বেলা আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ তার দোয়াটাকে কারেন্টের মতো কবুল করে, অবশ্যই কবুল করবে। হে বেরাদার মুসলমান, ও আমার মা বোনেরা, তোমরাই পারবি সমাজকে পরিবর্তন করতে। কারণ হলো, তোমাদের গর্ভে সন্তান কিভাবে জন্ম হবে, কোন সন্তান কেমন হবে, তোমাদের আমলের উপরে ভিত্তি করে বলুন আল্লাহ। তো আল্লাহ তাআলা সবাইকে নেক সন্তান দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমার বাবাজি ভাইরা, সবাই তো আজকাল কি করি আমরা, বাইক চালাই না, বাইক, সাইকেল, 4 চাকা গাড়ি, কিন্তু ওই গাড়ি চালানোর সময় কি দোয়া পাঠ করতে হয় জানা আছে? বেরাদার মুসলমান, আপনি যখন বাইকে উঠবেন, বাইক চালাবেন, ইনশাআল্লাহ বিপদ আপদ দূর হবে, কিন্তু দোয়াটাই তো জানা নাই। 100 করে টাকা 10 জন চেয়েছি, ইনশাআল্লাহ বাইকে কত হাজার টাকার তেল চলে গেল, 4 চাকা কিনেছেন,
ইনশাআল্লাহ কি লোক সংখ্যা যদিও কম আছে, মাত্র 100টা করে টাকা বাবা যদি হয়ে যায়, মোবাইল রিচার্জ করতে 200 টাকা চলে যায়, হয়তো আপনার সঙ্গে নেই আজ, ইনশাআল্লাহ কালকে দিয়ে দিবেন, হাত তুলতে পারবেন চট করে একজন করে, 100টা করে টাকা চট করে 10 জন চেয়েছি। লাস্টের দিনে আমার সময় হয়ে গেছে, যদি শুনতে চান তাহলে ইনশাআল্লাহ বলে দেব, যদি মাত্র 10 জন হয় 100টা করে টাকা। এই যে একটা ভাই পকেটে হাত লাগাচ্ছে, সুবহানাল্লাহ, আছে কিনা কালকে দিবা? মাশাআল্লাহ, বের করছে, সুবহানাল্লাহ। Star of my eyes, name of Muhammad, light of my heart, name of Muhammad, आँखों का तारा नामे Muhammad, दिल का उजाला नामे Muhammad, सुभान মাত্র 9 জন বাকি আছে, লাস্টে একেবারে শেষ সময়ে, অল ওয়েল দ্যাট ইন ওয়েল, যার শেষ ভালো ওর সব ভালো। ইনশাআল্লাহ দোয়া করব সবার জন্য বাবা, হয়তো ইনশাআল্লাহ কালকে 5000 দিবেন, 10000 দিবেন, কিন্তু ইনশাআল্লাহ কালকে তো আমি আর দোয়া করব না। কার দোয়াটা কোন দিনে কবুল হবে, কোন দিনের জালসাটা কবুল হবে কেউ বলতে পারবো না। মাত্র 100 করে টাকা 10 জন চেয়েছি, লাস্ট চান্স, সুবর্ণ সুযোগ। হে মা বোনেরা, তোমরা যদি পারো 100 করে সর্বশেষে একেবারে নিশি রাত্রিবেলা দোয়া হবে সবার জন্য। একজন হয়ে গেছে, মাত্র 9 জন বাকি আছে 100 করে। আজকে না হলে ইনশাআল্লাহ কালকে দেবেন, শুধু হাতটা তুলে দেখাতে হবে, মৌলভী সাহেব আমি 100 টাকা দেবো এই জালসার জন্য। লাস্ট চান্স, দিল কা উজালা নামে মুহাম্মদ, চোখেরই মনি নবীজির নাম, হৃদয়ের আলো নবীজির নাম, आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद, चोखेरी मनी नबीजिर नाम, हृदयेर आलो नबीजिर नाम। আমল করবেন বাবা, জালসা শুনলে শুধু হবে না, আমলের দিকে আসবেন, নেক আমল করবেন। আল্লাহ অবশ্যই আপনার ব্যবসা বিজনেসে বরকত দেবে, আপনার কর্মসংস্থানে বরকত দেবে। তো রাত অনেক হয়ে গেছে বাবাজি ভাইরা, হয়তো ভাবছেন যে আগামীকাল কেউ জালসা আবার শুনতে হবে, আজকে আবার বেশি তো আমার ঘুম জাগলে হয় না, আবার দেখবেন যে সারা রাত জালসা শুনলাম তো ফজরের নামাজ গায়েব, এই মতো করবেন না বাবা। নেক আমল করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি। আর যদি একজন হয়েছে, যদি আর মাত্র 9 জন হয় তাহলে কিন্তু সেটা বলে দেবো ইনশাআল্লাহ, এর থেকে আসতেছে লাস্ট চান্স, সর্বশেষে। হে বেরাদার, অন্ধকার কবরে আপনার কেউ সাহায্যকারী হবে না, আপনার নেক আমল, আপনার দান খয়রাত, আপনার নামাজ অবশ্যই কাজে আসবে। এদিকে 2 জন হয়ে গেল, হয়তো কেউ ভাবতেছেন যে 100 টাকা তো নাই, আমি কম হলে দিতাম 50 হইলে। আল্লাহর আরশে, আল্লাহর আরশকে দুনিয়ার কোনো ভূমিকম্প কেউ হিলাতে পারবে না, দুনিয়ার কোনো বোমা, দুনিয়ার কোনো রকেট, দুনিয়ার কোনো যন্ত্র আল্লাহর আরশকে হিলাতে পারে না। কিন্তু একজন যুবকের একটি আমল, একটি কর্ম আল্লাহর আরশ পর্যন্ত হিলিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন এমন কর্মটা? 6 জন হয়ে গেছে জি, মাত্র 4 জন বাকি আছে বাবা। লাস্ট 4 জনের সৌভাগ্যবান जो देखोगे जमाना भूल जाओगे, निजेर ठिकाना भूले जाबे যখনই মদিনা চলে যাবে। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, ना इतना वो ज्यादा चाँद तारे अपने रंगत पर, मेरे आका को देखोगे।
আয় ভাই নিয়ে নিয়ে চট করে নিয়ে আয়। সর্বশেষে একখানি মাইক ছেড়ে দেব, সালাম দিয়ে অবশ্যই বলবো সর্বশেষে কি দিতে পারে 50 টাকা। একজন যুবকের একটি কর্মে আল্লাহর আরশ পর্যন্ত গেলে আল্লাহর নবী বলেছেন, যখন কোন যুবক আল্লাহু আকবার সেজদায় চলে যায়, একজন যুবকের সেজদাতে আল্লাহর আরশ পর্যন্ত গেলে, বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, যুবক যুবতীরা যখন সেজদা করে আল্লাহর আরশ পর্যন্ত হিলে, আল্লাহু আকবার। তাই যুবক ভাইরা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, তোমাদের সেজদাতে আল্লাহর আরশ পর্যন্ত হিলে। এবং হচ্ছে মা বোনদের জন্য, হে মা বোনেরা শুনুন কি বলছিলাম, নাইটি করা যাবে কি? তোমরা অবশ্যই নাইটি পড়তে পারবে, শাড়ির থেকে নাইটি বেশি পড়তে, কিন্তু যদি আবার নাইটির মতো হয়, হাফ হাতা হলে চলবে না, শর্টকাট হলে চলবে না। আপনার যদি মাথার মধ্যে ওড়না থাকে, হিজাব থাকে, কেউ যদি নাইটি পরে, ফুল হাতা নাইটি পরে, কোনো সমস্যা নাই, ওই নাইটি অবশ্যই পড়তে পারবে। এবং ওই নাইটি হলো শাড়ির থেকেও বেশি পর্দা, বলুন সুবহানাল্লাহ। এবং হচ্ছে যে বাইক, সাইকেল এবং 4 চাকায় যখন উঠবা, তখন কি দোয়া পাঠ করতে হবে? এই দোয়াটা পাঠ করতে হবে যে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম। কি বলতে হবে? যখন বাইক চালাবেন কিংবা সাইকেল কিংবা গাড়ি মোটর, তখন এই দোয়াটা পাঠ করতে হবে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম। তো আমার বাবাজি ভাইরা যদি আজকে বলাতে কোথাতে হয় ভুল ত্রুটি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আমি এখান থেকে শেষ করছি ইনশাআল্লাহ। হায়াত বাকি তো মোলাকাত তার সঙ্গে সঙ্গে।